মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ও নবী মুহাম্মদ আপনি পড়ুন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার পৃথিবীর মাটিতে বেঁচে থাকা এবং পৃথিবী ছেড়ে চলে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তার মানে বোঝা গেল একজন মুসলমান তার জীবনের হাসি কান্না দুঃখ বেদনা সবটাই হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কেননা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হলো রব, আমার হলো সৃষ্টিকর্তা, আমি আল্লাহর গোলাম, আমাকে আব্দুল্লাহ বলা হয়। কেননা আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা গোলামি ছাড়া পৃথিবীতে আমার কোনো কাজ না। যা কিছু করব পৃথিবীর মাটিতে সমস্ত সব কিছুর মনেই থাকবে আল্লাহ। কারো সঙ্গে যদি বন্ধুত্ব বানায় সেটা হবে আল্লাহর জন্য, আবার কারো সঙ্গে যদি দুশমনি করে যায় সেটাও হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। পৃথিবীর মাটিতে যা যাবতীয় যা করব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মাটিতে যত নবী ও রাসূলদেরকে পাঠালেন, প্রত্যেকটা নবী ও রাসূলদের একটাই অভিযান ছিল, এক আল্লাহকে তোমরা মেনে নাও, আল্লাহ তোমরা গোলামি শুরু করে দাও। এই মন্ত্র পড়ার জন্য বিশ্ব নবী যেটা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে না, ইল্লা এত জবরদস্ত একটা শব্দ আরবি। লা মানে না, না তো না। আল্লাহর নবী বলছেন লা মানে কোনো কিছু মানা যাবে না, কারো গোলামি করা চলবে না। লা মানে কোনো মূর্তির কাছে সিজদা করা যাবে না। লা মানে ৩৭৭ মূর্তি কাবার ঘরের ভিতরে রয়েছে, একটাকেও মানা যাবে না। লা মানে না, কোনো কবরে সিজদা করা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্য কোন স্রষ্টাকে আল্লাহ বলে স্বীকার করা যাবে না। লা মানে না, লা মানে কোন কবরে সিজদা করা যাবে না। লা মানে কোন মাদলি বান্ধা যাবে না। লা মানে কোন সুতো বান্ধা যাবে না। লা লা একমাত্র বান্ধতে হবে কাকে, একমাত্র বুঝতে হবে কাকে, একমাত্র গোলামি করতে হবে কাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন, ইল্লাল্লাহ, সত্য আল্লাহ, এই আল্লাহ তোমাকে গোলামি করতে হবে। পৃথিবীর মাটিতে সিজদা করতে হলে আল্লাহকে করতে হবে, আল্লাহ ব্যতিরেকে কাউকে কারো সিজদা করা চলবে না। মুসলমানদের এই হালাত হলো কেন? কেন আজকে আমরা পরহেজগার দিনদার হতে পারিনি? এই আমার অত্র এলাকার বাগড়িয়াপাড়া ৫ গ্রাম অত্র এলাকার রসুলপুর আগত খড়গ্রাম নগর শেরপুর থেকে দূর প্রান্ত থেকে নারী ও পুরুষ যারা এসেছেন, একটাই কথা আপনাকে ভেবে নিতে হবে, আজ মুসলমানরা সারা পৃথিবীতে লাঠি ঝাঁটা অপমান আজকে তাচ্ছিল্য প্রাপ্ত কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনি বলে দিয়েছেন, কি বলেছেন? এ উম্মতে মুহাম্মদ তোমরা শুনে নাও, পৃথিবীর মাটিতে দুটো জিনিস আমি ছেড়ে গেলাম, একটার নাম হলো কোরআনুল কারীম আর একটার নাম হলো হাদিস। তারাক্তুকুম ফিল আমরাইন, দুটি মাত্রা ছেড়ে গেলাম, দুটি মাত্রাকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো
মজবুতির সাথে যদি তোমরা ধরে রাখতে পারো, লেনতে দিল পৃথিবীর মাটিতে তুমি কোনোদিন পদভ্রষ্ট হবে না। পৃথিবীর মাটিতে কোনো মানুষ, কোনো সন্ত্রাস, কোনো বিধর্মী, কোনো আল্লাহদ্রোহী, কোনো বিশ্ব নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন কোনোদিন কা করে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। মুসলমান আমরা শুধু ভারতের আইডেন্টি কার্ড অনুযায়ী আমরা মুসলমান হয়েছি। আমরা মানলাম না কোরআন, কিছু মানলাম, কিছু ছেড়ে দিলাম, নিজের সুবিধার্থে আমরা জিন্দেগি করলাম। পৃথিবীর মানে বিশ্বনবীর কথাগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা গ্রহণ করে নিতে পারি নাই। বন্ধুরে, এই আল্লাহর জমিন এই না মানার কারণে বিশেষ করে আজকে লক্ষ্য করুন, সারা ভারতবর্ষের মুসলমানেরা অন্যান্য জাতিদের কাছে আজকে হাসির পাত্র হয়েছে, হাসির খোরাক করা হয়েছে। এদেরকে লাঠি ঝাঁটা মারতে আছে, এদেরকে অপমান অপদস্থ করতে আছে। বাপজিরা আমার, বন্ধুরে আমার, ও মুসলমান, একমাত্র পরিত্রাণ পাবে তো তারা, একমাত্র কল্যাণের যাদেরকে তারা পৌঁছাবে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে। একটা বাক্য বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই কথা বললো যারা, আর সুম্মা ইসতাকামু, তার উপরে দাঁড়িয়ে রাখলো। পৃথিবীর কোনো মানুষকে তারা ভয় করে না, আল্লাহ তাখাফু, কাউকে তারা ভয় করে না, ওয়ালা তাহজানু, আর তারা কোনো চিন্তা করে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা তার উপরে অবতরণ হয় এবং মহান আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে তুমি সন্তুষ্ট হও। আজ এমন চিন্তা ভাবনা করেনেওয়ালা এই শ্রেণীর মানুষেরা আমরা খুব দেখতে পাই কম। আমাদের মাঝে আসল মানে হাত, আমরা পৃথিবীর মাটিতে শুধু জিন্দেগি করি, খাওয়া পড়া ছাড়া কিছু বুঝি না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ বলে স্বীকার করেছিল, আল্লাহর জমিনে তারা দাঁড়িয়েছিল, 1 ইঞ্চি জমিন তাদেরকে কেউ আল্লাহ বললে কেন, এই আল্লাহ বলার কারণে, ইমান বলার কারণে তোমার উপরে এখন স্টিম রোলার চড়বে, অন্যথায় তুমি দিন থেকে ফিরে এসো। তারা ফিরে এসেছিল, কেউ ফিরে আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে শাহানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। খাব্বাব বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? আমরা ধৈর্য ধরতে পারছি না, আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আমাদের জন্য সাহায্য চান। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শাওবা, মুগীরা প্রমুখ আরো যারা বেয়াদবেরা ছিল, তারা এত নির্যাতন করছে, এত শ্লীলতাহারী নারীদেরকে যত্রতত্র হত্যা করে দিচ্ছে। আমরা আর এই নির্যাতন সহ্য করতে পারি না। হে রাসূল, আল্লাহর কাছে আপনি সাহায্য চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খাব্বাব, না জানি তোমাদের উপরে কি বা অত্যাচার এসেছে। খাব্বাব, তুমি শুনে নাও, তোমাদের পূর্বের পুরুষদের কথা তোমাকে একটা স্মরণ করে দিই। তোমাদের মতো মানুষেরা শুধুমাত্র আল্লাহ আল্লাহ শব্দ বলে তার উপরে ঈমান এনে দাঁড়িয়েছিল। এমন সময় তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাজা মানুষ তার উপরে করো করে দুই দিক থেকে
ছিল আল্লাহর উপরে ঈমান আনা। পৃথিবীর কোন পুত্তলিক কি তারা মেনেছিল না, একমাত্র তারা বলেছিল আমাদের রব আল্লাহ। আর এই কথা বলে তারা সেই জায়গায় দাঁড়িয়েছিল। এই অপরাধী তাদেরকে করজ দিয়ে দুজনে ফেলে টোটাল মানুষটাকে আলাদা করে দিয়েছিল। এরপরেও তারা আল্লাহ বলা থেকে এক পা তাদেরকে সরাতে পারে না। খাবাতে শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তাজা তাহারা মানুষগুলোকে দাঁড় করিয়ে দিয়ে লোহার চিরানি দিয়ে শরীর থেকে মাংসগুলোকে হাড্ডিগুলোকে আলাদা করে দিয়েছিল। বন্ধুরে, এই বিশ্ব নবী আমার তাকে বলছে, ও খাব্বার, এরপর তারা আল্লাহ বলা থেকে, আল্লাহর গোলামি থেকে তারা এক পা সরে যায় না। এরা ছিল একমাত্র সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাছুর বান্দা, ঈমান লানেওয়ালা। আপনি আমি কয়জন পৃথিবীকে অপেক্ষা করে পৃথিবীর যতই বাধা আসুক না কেন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মুসলিম আমার পরিচয় দিয়ে দাঁড়িয়ে থাকবো। ভারতবর্ষের সিচুয়েশন আজকে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে মুসলমানদের আগামী দিন টিকে থাকা খুবই মুশকিল হবে। এমন একটি সন্ত্রাস দল জন্ম নিয়েছে ভারতের মাটিতে, তারা তাদের একটাই স্লোগান, মুসলিম। ভারতবর্ষে থাকবে না, কোরআন থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। মরবে কারা? এই কবরে ধ্বংস হবে কারা? ধ্বংস হবে তারা যারা আল্লাহর সঙ্গে প্রতারণা করেছি, যারা মুসলিম নাম ভাঙিয়েছে, একত্র নামাজ আদায় করেনি। এদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আমরা হোক না কেন, ধ্বংস তারাই হবে। কিন্তু একমাত্র যাদের ঈমানি জজবা, ঈমানি স্পৃহা, যাদের একটি স্লোগান, আমি মুসলিম, চিরনবীর, মরণকে করি না ভয়, মরণের শহীদ বাঁচতে গাজী, এটাই আমার পরিচয়। এই স্লোগান দিয়ে যারা আল্লাহর জমিনে দাঁড়িয়ে থাকবে, পৃথিবীর কোন শক্তি নেই যে তাদেরকে হত্যা করতে, ক্ষতি করতে, ধ্বংস করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি আপনার কাছে বলতে এসেছি, আমার হাতে আমলনামা ধরিয়ে দিয়েছে আমার ভাই আতিকুর রহমান। আমি কথা প্রসঙ্গে হয়তো আগিয়ে যেতাম, এই কথাটা সেরে নিয়ে, এই কাজটা সেরে নিয়ে আমি আবার আপনার দিকে ফিরে আসছি। মাইকের সঙ্গে আমার বন্ধুস্থানি হয়নি, শ্রোতা মন্ডলীতে আছে তা মন খারাপ যে অবস্থায় বসে আছে। এরপরে আবার প্রধান বক্তার অপেক্ষা, তারপরে আবার মাদ্রাসার উন্নতির জন্য কিছু ভাবতে হবে। জাতিকে দিব না, জাতিকে যে কথাটা বলবো না, আজকে যেটা বলছি সেটুকুই আপনি শুনুন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা